তুই আমাকে একবারে পাগল বানায় ফেলালু। এ শোন, তোকে বলি দিছি না, তুই যদি কালে নেক্সট টাইম আমার এই বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করিস, তোকে তো মারবই, এদের তো তোরে মিকে মেরে ফেলাবো। কথাটা তুই মাথায় রাখিস। মেয়েটা কিটা? এটা তোমার বৌমা, এটা আমার বাবা। সালাম করো। আচ্ছা থাক থাক থাক, লাগবি না, থাক। বৌমা? হ্যাঁ। সে বাবা বিয়ে করলো, আমার কাছে একটাবার শোনারও চিন্তা ভাবনা করলো না। আপনি আমাকে ওখানে নিয়ে চলুন। ও তো আমাদেরই একটা সন্তান। বাবা, আমি মা হতে চাই, আমি ওকে নিজের কাছে রাখতে চাই। বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমিও তোমার সাথে যাব। এই, তোকে সে কথা কয়া লাগবে কিসের জন্য? আর তোকে না কতদিন কইছি যে তুই আমাকে বাবা বলে ডাকবি না। আর একবার যদি কালে বাবা বলে ডাকিস, মাথার পা তুলে একটা আশা মারি দেবো। বিয়াদব মেয়ে কোথাকার। মা, বাবাকে বাবা বললে বাবা আমার উপরে রাগ করে কেন? তুই মেয়ে হয়ে জন্ম নিলি কেন? ছেলে হয়ে জন্মাতে পারিসনি? তোকে কিভাবে বোঝাই? বন্ধু তাসির, কোথায় যাচ্ছিস তুই? জাহার নামে যাচ্ছি। কি রে বন্ধু, তুই আর আগের তাসির নেই, হঠাৎ করে এত পরিবর্তন, কি হয়েছে একটু আমাকে খুলে বলতো। আচ্ছা, পরিবর্তন হবো না কি জন্য ক? আমি চাইছিলাম যে আমার ঘরে একটা পুত্র সন্তান হোক, কিন্তু মেয়ে সন্তান হলো। তাহলে আমি কি করব ক? দেখ বন্ধু, কন্যা সন্তান একটা আল্লাহর নিয়ামত। কত লোকের সন্তানই নেই, তারপরে তারা বেঁচে আছে না। তুই এই বিষয়টা নিয়ে এত মন খারাপ করিস কেন? থাম, তোর কাছে তুই যা, এত জ্ঞান আমাকে দেওয়া লাগবে না। সব জায়গায় খালি জ্ঞান আর জ্ঞান। আব্বা, কি মা? বসো। আপনার ছেলে দিন দিন সারার সাথে যেরকম আচরণ করে, আমার তো আর সহ্য হয় না, মনে হয় মরে যাই। না মা, এই কথা তুমি বলো না। তুমি কেন মরবা? সন্তান দেবার মালিক তো আল্লাহ। আল্লাহর উপরে তো কারোর হাত ঘোরানো নেই নাকি? ঠিক আছে বাবা আপনার কথা, কিন্তু ও যেরকম আচরণ করে মেয়ের সাথে, আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করে না। তুমি আবারও এই কথা বলতেছো মা? আজকেই তো সকালে একটু বাবার সাথে বাজারে যেতে চাইলো, কেমন যে দূর ছাই করলো। আমি অনেকদিন ধরে লক্ষ্য করি যে সারার কথাই শুনতে চায় না ও। তুমি চিন্তা করো না। দাদু ভাই কই? ওই ডাক দাও, আমি বাজারে নিয়ে যাব। দাদু ভাই, এই যে দাদু ভাই, তুমি বাজারে যাবে? হ্যাঁ চলো, তুমি যা যা খাইতে চাবা আমাকে বলবা, সব আমি তোমাকে কিনে দেবো। হ্যাঁ ঠিক আছে, চলো যাই। থাকো মা, যাই আমি দাদুকে নিয়ে বাজারে। কি বাজান, কোন দিন আসছিস এরকম করতে করতে? গেছিলাম ওইদিকে, বাজারে গেছিলাম। একটা কথা কবে চাচ্ছি বাজান, দেখ অনেকের ছেলে সন্তান হয় না, তারা হাতখুরি হয়, তার মুখ কেউ দেখতে চায় না। আল্লাহ তাও তো তোকে দয়া করে একটা বেটি দান করেছে, আর একটা মেয়ে মানে একটা বেহেশত। তাই তুই কোনো রকমের ব্যবহার খারাপ ওর সাথে না করে তুই একটু ভালো ব্যবহার কর, একটু ভালো হয়ে যা বাজান। কে, তোমার বৌমা কি তোমার কাছে রিপোর্ট দিয়েছে নাকি? না, ওরা আমার কাছে কমপ্লেন করবি কে? আমি তো বাড়িতে থাকি, সব কিছু দেখি, আমি কি কিছু টের পাই না?
আমি তো কানা না যে কিছু দেখতে পাই না। শোনো আব্বা, তুমি আমাকে যত কিছুই বুঝাও, আমি এই বুঝলেব না নে। তোমাক কইলিম যে তোমার বউ মাক বাড়ির তিন ভাই করে দাও, তা তুমি পারলা না। দাঁড়াও, আমি দেখতেছি কি করা যায়। দেখ বেটা, কমপ্লেন না করলে পরে আব্বা এত কিছু জানলে কি করে? কিছু না করতে করতে শালির আসপদ্দা বাড়ি গেছে। শালির কাছ কি এই তুই তুই আমার বাপের কাছে কমপ্লেন করছিস? বের হ, বের হ। কেন এই তুই আমার ভালো চাসনি? ভালো চাসনি ক? আমি ছাড়া কে তোমার ভালো চাইবে বলো? তুই যদি আমার ভালোই চাবো তাহলে মানে তো তুই এই বাড়ির তিনি আরো 1 মাস আগে তুই বের হয়ে যাবো। তো কতদিন ধরে করছি যে তুই আমার বাড়ির তিন তোর মিকলি তুই চলে যা। হ্যাঁ, যাচ্ছ নাকি জন্যি? আমি কোথায় যাব বলো? কোথায় যাবো সেটা কি আমি জানি? তুই জাহান্নামে যা। তুই যদি কালে আজকে যদি কালে বাড়ি থেকে না চলে যাস তাহলে তোর অবস্থা খারাপ আছে। তোকে আর জীবিত যাবে দেবো না। তুই আমাকে একবারে পাগল বানায় ফেলালু। এ শোন, তোকে বলে দিছি না, তুই যদি কালে নেক্সট টাইম আমার এই বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করিস তোকে তো মারবই, এতে তোর মিকও মেরে ফেলাবো। কথাটা তুই মাথায় রাখিস। ভাইয়া, ভাইয়া। ও কিরে? ও আবার ওই বাড়িতে ঝামেলা হয়েছে না? এর জন্য সম্পূর্ণ দায়ী তুই। তোকে বারবার বলি ওই বাড়িতে আর যাওয়ারই দরকার নেই, আমার বাড়িতে থাক। শোন, যে বাড়িতে মূল্যায়ন নেই সেই বাড়িতে থাকতে হয় না। তুই আমার কথা শুনিস? আমার তো ঠিকানাই ওইটা ভাইয়া। কি হয়েছে? আজকেও আমাদের গায়ে হাত তুলছে, আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিছে, বলছে সারাকে নিয়ে যেন ওর সামনে আর না যাই। বোন রে, দেখ এই বাড়িতে কে থাকে? তোর ভাবি মারা গেছে, আমি আর বিয়েই করিনি। কেন করিনি জানিস? যে কোত্থেকে কোন মেয়ে নিয়ে আসবো, আবার অশান্তি হবে, তোর উপরে অত্যাচার করবে, যার কারণে আমি বিয়েই করিনি। বোন রে, তুই বল আর কখনো ওই বাড়িতে যাবি না? ওর কথা আর মুখে আনবি না, বল। আমি আর যাব না ভাইয়া ওই বাড়িতে, আর যাব না। দরকার হয় ওর চেয়ে অনেক ভালো ছেলে দেখে তোকে আবার বিয়ে দেবো। বাবা তো কম সম্পত্তি আমাদের নামে রেখে জানি, সব তো রেখে গেছে আমাদের দুজনের নামে, তাই না? হতে পারে আমরা চাষা, হতে পারে আমরা কৃষক, কিন্তু আমরা তো মানুষ। সারা মারে মারে, তুই আর ওই বাড়িতে যাবি? না, আমি তোমার সাথেই থাকবো। হ্যাঁ হ্যাঁ, তুই আমার সঙ্গেই থাকবি, আর কখনো কখনো ওর নাম বলবি না। চল চল ভেতরে চল। এইটা আমাদের বাড়ি। বাবা, বাবা হ্যাঁ শোনো, মেয়েটা কিটা? এটা তোমার বৌমা, এটা আমার বাবা। সালাম করো। আচ্ছা থাক থাক থাক, লাগবি না, থাক। বৌমা, হ্যাঁ, তে বাবা বিয়ে করলো, আমার কাছে একটাবার শোনারও চিন্তা ভাবনা করলো না। বাবা আসলে তাড়াহুড়া করে বিয়েটা করছি তো ওইভাবে বলার সময় পাইনি। কেন তোমার বৌমা পছন্দ হয় নাই? হ্যাঁ পছন্দ হয়েছে। যা নিয়ে ঘরে যাও, যাও বৌমা ঘরে যাও। বিয়ে করে নিয়ে আসলে আমি ওর বাপ এখনো বাইসে আছি, একটাবার জিজ্ঞাসাও করলে না। আমার অত সুন্দর বৌমা, সোনার মতো একটা নাতনি, দাদু দাদু করে গলা জড়া ধরে কত আদর করে আমার। ঠিক আছে,
তুই যদি সুখী হোস থাক। এইটা আমাদের ঘর। আমাদের ঘরটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। আচ্ছা, তোমাদের বাড়িতে আর কেউ নাই? না, আমাদের বাড়িতে আর কেউ নেই। হ্যাঁ, তবে তুমি, আমি আর আমার বাবা। তোমার বাবা না অনেক ভালো মনের মানুষ, আমি দেখেই বুঝতে পারছি। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আমার বাবা অনেক ভালো। আচ্ছা, তাহলে তো আমাদের ঘরটা তোমাকে দেখালাম। আসো, বাড়ির আরো অনেক কিছু আছে, তোমাকে দেখাই। আসো। দাদু, কেমন আছো দাদু? হ্যাঁ, আমি তো ভালো আছি, তুমি ভালো আছি। কেমন আছো? হ্যাঁ, খুব ভালো আছি দাদি, খুব ভালো আছি। তবে তোমাকে কয়দিন না দেখে মনটা একদম খারাপ ছিল। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আব্বা? হ্যাঁ মা, ভালো আছি। মা, দাদুর কোল থেকে নামো, দাদুর হাত ব্যথা করবে তো। ভালো আছি মা, মনটা ভালো নাই। কেন আব্বা, কি হয়েছে? সব সময় আমার এই দাদু ভাইয়ের কথা মনে পড়ে। দাদু ভাই ছাড়া আমার একটু ভালো লাগে না। আবার জানিস মা, তাসির আবার বিয়ে করে নিয়ে আসে। এতে আমার মন যে কত খারাপ আমি কারো বোঝাতে পারবো না মা। ভালো হয়েছে বাবা, ও খুব ভালো কাজ করছে। তাও যদি ও একটা ছেলে সন্তানের মুখ দেখতে পায় আব্বা। আব্বা, ভেতরে চলেন, ভেতরে বসে কথা বলে আসেন। না মা, আমি আবার আসবো না। দাদু ভাই যাও, আবার আসবো না। যাও। চল মা। আজ কতটা দিন হয়ে গেল দাদু ভাইয়ের সাথে কোনো দেখা নাই, কথা নাই। বুকটা আমার ফাটিয়ে যাচ্ছে। এতদিন কয়বার করি আমার গলা জড়া ধরতে এসে এসে। বাবা, হ্যাঁ? আপনার কি হয়েছে? আপনি কই? কান্না করতেছেন কেন? কই কান্না করতেছি? না মা, কিছু হয়নি আমার। বাবা বলেন না, আপনার কি হয়েছে? না মা, কিছু হয় নাই। শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। না না, আমার মনে হচ্ছে কিচ্ছু ঠিক নাই। দুপুরে ওষুধ খাইছেন আপনি? হ্যাঁ খাইছি মা। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বসেন, আমি একটু পানি নিয়ে আসি। না মা, কি যে পাগলের মতো একেবারে। নেন, আগে পানি খান। আল্লাহ মারে, তোমার যে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গেছিলে? না বাবা, আপনার ছেলে আসে নাই, এখনো যাওয়া হয়নি। আপনার ছেলে আসলেই যাব। আচ্ছা যাও। বাবা, আপনি কোনো টেনশন করেন না। আপনার যখন যা লাগে আপনি আমার থেকে চেয়ে নেবেন। আচ্ছা, আজ 2 বছর হয়ে গেল মা, আমি কোনো নাতি নাতনির মুখ দেখতে পারতেছি না, তো অস্থির হয়ে আছে। তো যাও, গাদা আসলে পরে ওর সাথে চলে যাও টুকু। হ্যাঁ আচ্ছা বাবা, আচ্ছা। দোয়া করবেন। আচ্ছা। আমার যে নাতনি আছে আমি তোমার খুবই পারতেছি না। শোনো, বাড়িতে যা, কাউকে কিছু বলার দরকার নেই। কাকে কি বলবো, বাড়িতে তো শুধু রইছেই বাবা। আমার কপালে এমনটা হলো। দেখো, মন খারাপ করো না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সব কিছু ঠিক হয়ে যাবে। বাবা, দাদা খবর কি? খবর ভালো না। হ্যাঁ আখি, তুমি একটু ভিতরে যাও। কে বাপ, বৌমার সমস্যা? না না, তোমার বৌমার কোনো সমস্যা না, আমার সমস্যা। ডাক্তার বলছে আমি আর কোনোদিন বাবা হতে পারবো না। আমার শরীরে নাকি সমস্যা। দেখছিস বাবা, আল্লাহ কি না করতে পারে।
আমার ওই সুন্দর টুকটুকে নাতনিটা সবসময় বাড়িটা আলো করে রাখতো, কোনো জায়গায় অন্ধকার ছিল না। আমার নাতনিটা বাড়ি থেকে যাওয়ার পর বাড়িটা একবারে অন্ধকার হয়ে গেছে। নাতনিটা যখন ছিল তখন বাড়িটা সব আলোয় ভরা ছিল। বাবা, আমি যা শুনছি সব কি সত্যি? তুমি বাবা, আমি সব কিছু শুনছি। তাসির, তুমি এর আগে বিয়ে করছিলা, তুমি আমাকে বলনি কেন? তুমি আমাকে বললে আমি মেনে নিতাম। তারপরেও তোমার ঘরে একটা ফুটফুটে মেয়ে আছে, তুমি কেন লুকাইছো বলো? মারে, আমার এই সওয়াল মেয়েকে মেনে নেয় নাই, না নেওয়াতে আমার এই বৌমাকে মেয়ে সহ দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আসলে হয়েছে কি আখি, আমি চাইছিলাম কি যে আমাদের ঘরে একটা সুন্দর একটা ছেলে সন্তান আসুক, কিন্তু না, ছেলে সন্তান না, আমাদের ঘরে মেয়ে সন্তান এলো। তারপর থেকে আমার মাথা বিগড়ে গেল। আমি কিছুই কি করলাম আমি নিজেও বুঝতে পারলাম না। পরে চিন্তা করলাম যে আমি আর একটা বিয়ে করব, তার পেট থেকে তো ছেলে সন্তান হতে পারে, এই জন্য আমি তোমাকে বিয়ে করলাম। কিন্তু না, এখন দেখি সব কিছুই আমার শেষ হয়ে গেল। আমি এখন কি করব আমি বুঝতে পারতেছি না। তুমি একদম ঠিক করনি। প্রথম সন্তান ছেলে বা মেয়ে হোক, ওটাই মেনে নিয়ে থাকতে হয়। দেখো, আল্লাহ এখন তোমাকে আমার ঘরে কোনো সন্তানই দেবে না। বাবা, আপনি আমাকে ওখানে নিয়ে চলুন। ও তো আমাদেরই একটা সন্তান। বাবা, আমি মা হতে চাই, আমি ওকে নিজের কাছে রাখতে চাই, আর আমরা মিলেমিশে থাকতে পারবো। তাসির, চলো না, আমাকে নিয়ে চলো ওখানে। না না, দেখো, আমি কোন মুখ নিয়ে ওর কাছে যাব? আমি তো মোর সঙ্গে অনেক অন্যায় করেছি, আমি ওর কাছে যাইতে পারবো না। বাবা, আপনি চলুন না, আমরা সবাই মিলে যাই, গিয়ে ওকে বোঝাই নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা, যাবো আমরা। চলো আগে বাড়ির ভিতরে চলে যাই, আসো। আজাদ, বাবা আজাদ। কে? আমি বাবা, একটু বাড়া আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আপনারা? আসলাম বাবা, আমরা মক আর আমার নাতনিকে নিয়ে যাব। দেখেন তাহলে সাহেব, আসলে তাসির তো আবার বিয়ে করছে না, তো এখন আমার বোনটা আপনার বাড়িতে আবার যাবে, আবার অত্যাচার করবে, মারধর করবে, এটা ভাই হয়ে আর কতদিন সহ্য করব বলেন? না না ভাইয়া, আপনি যেটা ভাবছেন সেটা না। আপনার বোনকে আর কেউ অত্যাচার করবে না। আমি বুঝতে পারছি আপনাদের অনেক অভিমান আমার স্বামীর উপরে। আসলে ও অনেক বড় অন্যায় করছে। আর ভাইয়া, বিশ্বাস করুন, আমি জানতাম না যে ওর বউ ছিল, বাচ্চা আছে, না জেনে আমি বিয়ে করছি। আর ও তো বিয়ে করছে শুধুমাত্র একটা ছেলের আশায়, একটা সন্তানের আশায়। আমি জীবনে মা হতে পারবো না, কারণ সমস্যাটা আমার না, সমস্যাটা তাসিরের। ও এখন ওর ভুলটা বুঝতে পারছে। ভাইয়া ভাইয়া, আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি আপুকে আর ওই বাচ্চা মেয়েটাকে আমাদের কাছে দিয়ে দিন, আমরা নিয়ে যাব। আমি থাকতে ওদের সাথে কেউ খারাপ আচরণ করবে না। আপনাকে আমি কথা দিচ্ছি, আমরা দুইজন বোনের মতো থাকবো, আর ওই সন্তানটাকে নিজের সন্তানের মতো আগলে রাখবো। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা তো আসলে আমার নয়, তাহলে আমি মৌকে ডাকি, সে যদি যেতে চায় তাহলে নিয়ে যাও। মৌ, 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 আসলে ওরা তোকে নিতে আসছে। আমি আর যাব না ভাইয়া। তাই সাহেব, শুনলেন তো, এখন কি করব বলে? মৌ, চলো না আমাদের সঙ্গে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করে ফেলেছি। আর আমার আমার মামনির সঙ্গেও অনেক বড় অন্যায় করে ফেলেছি। মামনি, আমি আর তোমাকে মারবো না, আমি তোমাকে অনেক আদর করব, অনেক ভালোবাসবো। আমি তোমার পচা বাবা, তুমি আমায় মাফ করে দাও। মৌ, তুমি একটাবার শুধু আমাকে সুযোগ দিয়ে দেখো, আমি আর তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না। আপা, আপনি আর অভিমান করে থাকেন না।
ও ভুল করছে, ওর শাস্তিও পাইছে আপা। ও যার জন্য আমাকে বিয়ে করছে না, ওর সে আশাটাও পূরণ হবে না। আপা আমাদের সাথে চলুন না, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে সবসময় বড় বোনের মতোই শ্রদ্ধা করব। আর সারাকে আমরা দুইজন মিলেই মানুষ করব।